আহ পাট পাট ছাড়াচ্ছে, এই যে একটা পাট পচা যে স্মেলটা, এটা নস্টালজিক প্রচুর। ছোটবেলা নানার বাড়িতে প্রচুর দেখতাম, নানার বাড়িতে তো অনেক আগে এটা বন্ধ হয়ে গেছে। হইলো হাইওয়েতে অত আস্তে আস্তে আর সিএনজি মজা নিতেছে। বাইরে ভাই, আমি তো বাংলাদেশে হাই স্পিডের বাইক মানে অসম্ভব অসম্ভব। অ্যাভেঞ্জার মোর দেন এনাফ, লাইক অ্যাভেঞ্জারের স্পিডও আরো কমানো লাগবে। নেত্রকোনা, নেত্রকোনা শহর কুমিল্লার মতো অটোতে দখল। অটোর থেকে কুমিল্লা শহর থেকে বেশি। কুমিল্লা শহরে অটো অ্যাটলিস্ট মানে অন্য গাড়ি চলার একটা প্রায়োরিটি আছে, কিন্তু এই জায়গায় জাস্ট অটো প্রায়োরিটি। এই যে অটোর বাম সাইড দিয়ে আপনার 3-8 জায়গা খালি থাকবে, অটো চালাবে একবারে মাঝ বরাবর। ঠিক আছে, এটা হচ্ছে এই পুরা নেত্রকোনা, একবারে নেত্রকোনা শুরু থেকে এখন পর্যন্ত যত অটো দেখলাম, এটা মনে হয় মাসেল মেমোরি হয়ে গেছে। রাস্তায় পট হোল থাকে তো এই কারণে একবারে মাঝ বরাবর চালায়, মাঝের দিকে আবার পট হোল গুলো নাই। একটা জায়গায় ইন্ডিকেটর নাই যে এদিকে ময়মনসিংহ বা এদিকে ময়মনসিংহ শহর আরও ওই জায়গা থেকে 28 কিলোমিটার যে জায়গায় আছি। তারপরে ওই জায়গা থেকে হচ্ছে কৃষি ইউনিভার্সিটির ওইদিকে যাব। সো আরও 1 ঘন্টার মতো লাগবে আই থিঙ্ক, দেখা যাক কী অবস্থা। সোফার পুরা রাস্তা ড্রাইভিং ভালোই ছিল আলহামদুলিল্লাহ। নেত্রকোনার পরে তো রাস্তা মোটামুটি ভালো, মানে ওই যে নৌকা থেকে নামা যে রাস্তাটা, এই রাস্তাটা তো ভালোই, কিন্তু একটু পরে পরে পটহোল। তো এই পটহোলগুলোকে বাঁচাইতে যাইয়া দেখা গেছে যে বিভিন্ন গাড়ি সিএনজি এগুলা রাস্তার মাঝখান দিয়ে চালাতে চায় আর কি। তো এটা একটু বিপজ্জনক। ঠিক আছে, এটা একটু না অনেক বিপজ্জনক। তারপর নেত্রকোনা শহর পুরাই অটোর দখলে, কি আর বলবো, মানে ইনসেন লেভেলের অটো। আগে ভাবতাম যে কুমিল্লাতে মনে হয় অটো বেশি, কুমিল্লাতে অটো আছে বাট এই অবস্থা না আর কি। লাইক রোডের মধ্যে অটো সাইড দিতেছে না লিটারেলি, আর রোড সাইড বা এইসব জিনিস নাই, বড়ই প্যারা লাগছে। সো জার্নিটা আরও আরামের হয়েছে ওয়েদারের কারণে। ওয়েদার অনেক ভালো ছিল, মানে শুরুর দিকে সিলেট থেকে তো পাইছি, লাইক বৃষ্টি হইতেছিল। বৃষ্টি বলতে এমন বৃষ্টি যে বৃষ্টিতে ভিজে না আর কি শরীর, যে জাস্ট গুড়ি গুড়ি পড়তেছিল বা একটু হইতেছিল আর একটু হইতেছিল না। মানে ব্যাগ থেকে রেইনকোট বের করা লাগে নাই, জাস্ট এই রেইন কভারটাতে হাত দিয়ে দেখতাম যে পানি জমছে, দ্যাটস অল। লাইক আর খুবই স্যাটিসফাইং একটা ওয়েদার ছিল। তারপরে তো নৌকায় উঠলাম,
সেই জায়গায়ও মানে সূর্য মেঘেই ঢাকা ছিল, হালকা একটু সময় রোদের দেখা মিলছিল, তাও অল্প সময়ের জন্য। সোফার এই যে ময়মনসিংহের এখন এদিকে আসছে, এখন এই জায়গায় সূর্যোজ্জ্বল একটা পরিবেশ, সূর্যের আলো আছে, তাও ডাইরেক্ট সানলাইট না, উপরে হালকা সাদা মেঘ আছে, ডিফিউজ করা লাইট। সো খুবই ভালো ওয়েদার আলহামদুলিল্লাহ। আমার ময়মনসিংহে মানে আমার অনেক ছোট শৈশব, মানে যেটা স্কুলে ভর্তি হওয়ার আগ থেকে, লাইক বয়স যখন 3-4, তখন থেকেই ময়মনসিংহে আমার জন্মের পর থেকে আর কি আসা যাওয়া হয়। কারণ আমার ফুফা ছিলেন কৃষি ইউনিভার্সিটিতে রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার বা এরকম একটা পোস্ট। সো উনি কোয়ার্টারে থাকতেন, 1 নম্বর গেটের এসে যে কোয়ার্টারটা, গেস্ট হাউসের অপোজিটের যেই রোড দিকে। তো ওই কোয়ার্টারে আমার প্রচুর সময় ছোটোবেলার মেমোরি, ফার্স্ট মেমোরিজ যখন বিল্ড হইতেছে, ওই মেমোরিজগুলো ওই জায়গার আলহামদুলিল্লাহ, ওই মেমোরিগুলোর কারণে আমি গ্ল্যাড। এখনও যখন মনে হয় ছোটোবেলার ওই সময়গুলোর কথা, তখন খুব ভালো লাগে। আর আমার অনেক ছোটোবেলার জিনিস মনে থাকে আর কি, ওই ছবির মতো ভাসে চোখে। তো ব্যাপারটা ভালোই হয়, ভালোই লাগে। ওয়াও, সাকসেসফুলি ডান। যদিও এটা রিস্কি, নট রিকমেন্ডেড ফর বাংলাদেশি রোড, স্পেশালি সামনে কিছু একটা আসলে না ক্যামেরা ধরবেন না বাইক। নেত্রকোনা শেষ, ময়মনসিংহ শুরু। এই জোড়া দেওয়ার এই দুইটা জিনিসের মাঝখানের রাস্তাটা মনে হয় কেউ ঠিক করে না, তাই এটা কি ময়মনসিংহের না নেত্রকোনার যে একটা অবস্থা এই জায়গাটার।